বিকেলবেলা ঘুম থেকে উঠেই বাবুর বায়না, আমাকে পায়ে দোল দাও। তো ওকে নিয়ে এইভাবে দোল দিতে যেয়ে না আমার হাত পা ব্যথা হয়ে যায়। সবে লাড্ডুগুলো নিয়ে বসেছিলাম খাবো বলে, আর বাবু উঠে গেছে। তো উঠে এখন বলছে আমাকে লাড্ডু দাও। তো ওই জন্যই দেখো ঘুমের ঘরে উঠে এসেছে লাড্ডু খেতে। লাড্ডু খেতে খুবই ভালোবাসে। লাড্ডুগুলো না অক্ষয় তৃতীয়ার লাড্ডু ছিল, তো খুব খিদে পেয়েছিলো, ভাবলাম খেয়ে মানে লাড্ডুগুলোই তো খাই। দাও না মামাকে হ্যাপি মাদার্স ডে বলো জোরে। থ্যাংক ইউ। আই লাভ ইউ বলো। আই লাভ ইউ টু মাম্মা। দাঁতে তো নাড়দু নেগে। তোমাদের দাদাভাই আজকে বললো পেঁয়াজি খাবে, তাই এখানে দেখো সব রেডি করে নিয়েছে। আর বুবু এখানে অপেক্ষায় দাঁড়িয়ে আছে কখন পেঁয়াজিটা হবে। আর ও পকোড়া খেতে খুবই ভালোবাসে। আর এখানে দেখো লঙ্কা দিয়েছিলাম যেহেতু, তাই লঙ্কাগুলো বেছে বেছে নিচ্ছি। এরকম ছোটো ছোটো করে 3-4টে বুবুকে ভেজে দেবো। ও একটু পকোড়া খেতে ভালোবাসে বলে, তো ওকেও দেবো, মুড়ি দিয়ে খাবে। তো চলো সব রেডি হয়ে গেছে সব। আর আজকে আমি ফার্স্ট টাইম পেঁয়াজি করলাম, আগে কোনো দিনও পেঁয়াজি করিনি। আর বুবুর জন্য এখানে ছোটো ছোটো করে আগে 4টে ভেজে তুলে নেবো, তারপর আমাদের ওগুলো ভাজবো। আর পেঁয়াজিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, একদম মুচমুচে। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, বেসন দিয়েছিলাম, তো খুব সুন্দর হয়েছিল খেতে। বুবুর দেখো পেঁয়াজিগুলো এখানে ভাজা হয়ে গেছে, আর আমাদেরগুলো এখন কড়াতে বসিয়েছি। আর বুবুর হাসি দেখো মুখে পেঁয়াজি দেখে, তো বাবুরা তস হয়েছে না আর কি, খুব খুশি হয়ে গেছে। আর এখানে তোমাদের দাদাভাইয়া চলে এসে দুজনকে 2টো বাটিতে করে মুড়ি দিয়ে দিয়েছি। আর বুবুর 4টে পেঁয়াজি করেছিলাম, ওখান থেকে তোমাদের দাদাভাই আবার একটা নিয়ে নিয়েছে, যেহেতু আমাদেরগুলো এখনও হয়নি, হচ্ছে। তাই ও আবার বুবু এবার ভাবছে যে কী করে আমি খাবো পেঁয়াজিটা, তো বুঝতে পারছি না যেহেতু। আর পেঁয়াজিটা একটু লম্বা লম্বা হয়ে আছে, তো বলছে এটা মুরগির পা। আমি বলছি এটা মুরগির পা না, এটা পেঁয়াজি। আর তোমাদের দাদাভাইকে আমি জিজ্ঞেস করলাম একটু খেয়ে বলো কেমন হয়েছে, তো ও খেয়ে বললো খুবই টেস্টি হয়েছে, একদম মুচমুচে। মুড়িটা একটু নেতিয়ে গেছিলো, তো কিন্তু পেঁয়াজিটা খুবই টেস্টি হয়েছে, ওটাই বললো। আর এখানে তোমাদের দাদাভাই বুবুকে একটু খাইয়ে দিচ্ছে, যেহেতু খুব গরম ছিল, তাই একটু ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে করে খাইয়ে দিচ্ছিল ওকে। আর গরমের জন্য খেতে পারছিল না, তাই। আর খাওয়ার পর বুবুকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, তো বলছে হেব্বি হেব্বি। আর দেখো সবসময় সাইকেলের পেছনের চাকাটা নিয়ে এত জোরে জোরে ঘোরাবে, যা খেলনা পাবে ওর মধ্যে ঢুকিয়ে দেবে। তার জন্য ঠাম্মা দড়ি নিয়ে এসে এটা বাঁধবে বলে, ওই জন্য ওর এত কান্না। দেখো ঠাম্মা বেঁধেও দিয়েছে, আর তার জন্য এত রেগে গেছে, ওর কান্নাই থামছে না। তো বেচারা চিন্টুর কোনো দোষই নেই, ও চুপচাপ এখানে শুয়ে আছে, আর ও সব রাগ চিন্টুর উপর বার করছে। তো আমি ওকে কোনো মতেই মারতে দিচ্ছি না, আর ও চিন্টুকেই মারবে। আর চিন্টু দেখো চুপচাপ এখানে শুয়ে আছে, ও কিছুই বলে না, ওর ভাইকে এত অত্যাচার সহ্য করে সব। আর এখানে দেখো কি দুষ্টুমি করে বাইকটাকে চালাচ্ছে, দেখো কোনোদিনও দেখেছো কোনোদিন কাউকে এইভাবে বাইক চালাতে? তো তোমরা দেখে নাও যে বুবু কীভাবে বাইক চালায়। আর এইভাবে হচ্ছে না বলে আবার ওইভাবে বাইক মানে পেছন ঘুরে বাইক চালাতে গিয়ে উল্টে পড়ে যাচ্ছিলো, তাই এত জোরে জোরে হাসছে। আর তারপরে ওকে খাই দেয়নি, আবার আমার রাতের ডিউটি চালু হয়ে গেছে, আবার চলে এসেছি ওকে ঘুম পাড়াতে। আর ওইভাবে জোরে জোরে পা নাড়ালে না খুব হাসছে, ঠিক আছে। আর আমি ওকে বললাম চলো সবাইকে একটু ফ্লাইং কিস দিয়ে দাও পাপা, তাই জন্য সবাইকে ফ্লাইং কিস দিচ্ছে। আর এখনও বাবুর ঘুম নেই, দেখো 10টা বেজে গেছে। আমি ভাবলাম তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিই, কিন্তু বাবু তো ঘুমাবে না, ওনার 12টার আগে ঘুম আসে না। তাই সব খেলনাগুলোকে নেমে আবার ছড়িয়েছে। আমি বললাম চল সব খেলনাগুলোকে তুই একাই গোছাবি আজকে। তাই দেখো কত সুন্দর করে তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিচ্ছে খেলনাগুলো। আর 5 মিনিট যতই সুন্দর করে গোছাও, 5 মিনিট পর আবার জেগে, সেই তো খেলনা গুছিয়ে বাবু আবার চলে এসছে বিছানা গোছাতে। তো কী সুন্দরভাবে সব বিছানা গোছাচ্ছে, দেখো কত কাজ করে এইটুকুনি বাচ্চা, কেউ দেখলে বলবে দেখো বালিশগুলোকে কত সুন্দর করে পেতেছে। আবার যেখানে যার বালিশ সেখানে সেরকমভাবেই পেতেছে। বিছানায় এক্সট্রা জিনিসগুলো সব আমাকে দিয়ে দিচ্ছে, বলছে ওগুলো তুমি রেখে দাও যাও। তো আমি ওগুলো রেখে দিয়েছিলাম। তারপর বলছি কি মাম্মা আমার খুব গরম লাগছে, এবার এসিটা চালিয়ে দাও, আমরা এবার শুয়ে পড়ি। তাই আমি বললাম ঠিক আছে নাও রিমোটটা দিতে দেখি সত্যি সত্যিই চালিয়ে দিল এসিটা। তারপর দেখো বালিশে গিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ি। তারপর দেখো আমি বুবুর সাথে শুয়ে পড়েছি, আর বুবু এখানে তোমাদের সবাইকে বাই বাই করছে, আর তারপর বলছে গুড নাইট গাইজ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে কিন্তু একদম পেজটাকে ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।